ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি জাহিদ। আশা করছি আপনারা ভালো আছেন এবং ভালো দলে আছেন। আমিও ভালো আছি এবং ভালোর দলে আছি। আমরা সরাসরি ঘটনায় যেতে চাই এবং তার আগে আমি একটা ছোট করে একটা কথা বলতে চাই। আর সে কথাটা হচ্ছে যেটা হচ্ছে যে আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের ঈদ একবারেই আসন্ন, মানে খুব শীঘ্রই ঈদ চলে আসবে এরকম একটা অবস্থা। 2-3 দিন সময় আছে হয়তো, এবং এই সময়টা খুব অদ্ভুত হয় এবং এই সময় আমরা সবাই আসলে ঘরে ফিরি। কেউ শহর থেকে, কেউ বা গ্রাম থেকে আবার শহরে যেতে চাই, কিন্তু সবাই মিলে সেই একই কথা, ঘরে ফিরি। এবং এই ঘরে ফেরার যে আনন্দ, এই ঘরে ফেরার যে মানে একটা অন্যরকম অনুভূতি, আসলে ভাষায় প্রকাশ করার মতো না। সারাদিনের ক্লান্তি যেন এই টিকেটের জন্য দৌড়াদৌড়ি, তারপরে যে লম্বা জার্নি, তার মধ্যে জ্যাম হয়, সবকিছু উপলব্ধ করে যখন আমরা আসলে ঘরে পৌঁছাই, তখন আমরা আসলে বাড়িতে পৌঁছাই, তখন আমাদের মনে হয় যে সব কষ্ট সার্থক হয়েছে, আপনজনের সাথে দেখা হলো। এটা কিন্তু বিশাল একটা ব্যাপার, এবং এই ব্যাপার আসলে কোনো রকম ভাবে আমরা অ্যাডভেঞ্চারময় করতে পারি। তখন মনে হয় যে না, এই টিকিট কাটার থেকে শুরু করে সবই হয়ে যায় আমাদের আনন্দের স্মৃতি, ভালো লাগার স্মৃতি। যাই হোক, আমরা আরো ঠিক যেভাবে আজকে একটু যে শোটা আমরা আসলে বন্ধ করতে হলো, সে শোটা আবার শুরু করতে চাইছি। যেভাবে শুরু করছি আমরা অন্যরকম। হয়তো শ্যাম সুমনকে চেনেন, আমি ছোটবেলা থেকেই তাকে চিনি নানান কারণেই। কারণ আমাদের সময় রেডিও ফুর্তি এবং রেডিও স্টুডিও দুটাতেই হতো, এবং দুটা মানেই রেডিও স্টেশন দিয়েই শুরু হয়েছিল। বাংলাদেশে এখন নিশিটাক রেডিও মানেই জার্নি, এবং সেখানে সুমন ভাইয়ের একটা আমি যেহেতু ফুটতেছিল, সুমন ভাই একটা রেডিওতে আমাদের কথা হয়তো, কিন্তু কিছু বিভিন্ন সময় বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা করত, এবং লেখা লেখা যেত। কিছু সময় আমাদের বন্ধুদের মধ্যে কেউ কেউ কাজ করছে, কিছু কিছু বলতে উড়ে যাচ্ছে, কেউ কেউ বা আবার একটা কাজ করছি, ফুড দিচ্ছি। যোগাযোগ ছিল বিভিন্ন জায়গায়, বিভিন্ন ফোরামে দেখা হতো। তো সুমন ভাই সব সময় খুবই ইন্সপায়ার্ড ছিলেন সমস্ত বিষয়, এবং তিনি ভয়েস আর্টিস্ট হিসাবে চমৎকার একজন ভয়েস আর্টিস্ট ছিলেন। অডিও ইন্ডাস্ট্রির একজন প্রথম দিকের নাম, কি বলবো, খুব দুর্দান্ত। যখন খুব কম্পিটিশন অনেক বেশি ছিল সে সময়ে একজন মানুষ, এবং অভিনয় জগতে তো আপনারা সবাই তাকে চেনেন। এবং এ সময়ে যে একটা নতুন মিডিয়া হয়েছে, তো বেশি কথা বলবো না, সরাসরি আমরা ঘটনায় চলে যাব। পরিকল্পনা যে প্ল্যানিং একসাথে সুমন ভাইয়েরা অন্যরকম জড়িত ছিলেন। তিনি আসলেই একটা, কি বলবো ওনার ব্যাপারে, আর কি বলার মতো ভাষা নাই। যাই হোক, আমরা শেষ পর্যন্ত শুনবেন, বেশ ভালো লাগবে। কমেন্ট দেখতে পাচ্ছি, কমেন্টও কিন্তু অবশ্যই আপনাদের নামটা প্লিজ একটু লিখবেন। আচ্ছা, অনেকেই। তো যাই হোক, আমরা ঘটনায় চলে যাই। ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি জাহিদ। আশা করছি আমরা সবাই ভালো আছেন এবং ভালো দলে আছেন। আমি ভালো আছি এবং ভালো দলে আছি। নতুন একটা ঘটনা যাবো, যেভাবে লেখা আছে আমি ঠিক সেভাবে পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম জাহিদ ভাই ও প্রিয় লিসেনার্স। আজও যখন আমি সেই ভয়ালো দিনগুলোর কথা ভাবি, আমার বিশ্বাস হতে চায় না আমিও ওখান থেকে বেঁচে বেঁচে ফিরেছি। আমি কখনো কল্পনাও করিনি আমার নিজের জীবনে এভাবে একটা বিষম্য আসবে। এই কথাগুলো যিনি বলেছেন, আজকের ঘটনা তিনি শেয়ার করেছেন। ওনার নাম আজাহার। আজাহার ভাই তখন সবে মাত্র চাকরি হারিয়েছেন। বেকারত্বর
যন্ত্রণা তিনি মানবিকভাবে বেশ বিপদগ্রস্ত অবস্থায় ছিলেন। অসহায়ভাবে দিন কাটছিল, বাড়িতে অল্প অলস সময় কাটাচ্ছিল তিনি তার। ঠিক এমন সময় তার অফিসে এক প্রত্যন্ত কলিগ তাকে ফোন করেন। তো প্রিয় লিসেনার্স, আজকে ঘটনাটা বেশি লম্বা করতে পারলাম না, এই পর্যন্তই। এই ঘটনা পরবর্তী পার্ট আগামীকালকে আপলোড করা হবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।